প্রিয় শিক্ষার্থীরা, আজকে চলে এসেছে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তোমাদের খুবই কনসার্ন একটি জায়গা, সেটা হচ্ছে এইচএসসি অর্থনীতি প্রথম পত্র। তো চলো কথা না বলে এসে ক্লাসে চলে যাই। আমরা এসএসসি প্রথম পত্রের 4th অধ্যায়ে বাজার অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আশা করি ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা ক্লাসে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবে এবং শেয়ার দিবে আমার ক্লাসগুলোকে, যাতে করে অন্যরা সেই ক্লাসগুলো দেখতে পারে। তো চলো প্রথমে ক্লাস চলে যাই। দেখো, আমরা একটা প্রশ্ন লিখেছি, ঢাকা বোর্ড 2023 সালে একটা প্রশ্ন এসেছে। সেই প্রশ্নের মধ্যে চিত্রটা দেখেই অনেকে ঘাবড়ে যাবে, মনে করবে না ও কত কঠিন প্রশ্নটি, আমি সেটা হয়তো আনসার করতে পারবো না। কিন্তু আমি যখন সলভটা করে দেবো তখন তোমাদের কাছে আশা করছি অনেক বেশি লাগবে। দেখো, আমরা প্রথম প্রশ্ন করেছে উদ্দীপকের আলোকে ভারসাম্য পরিমাণ নির্ণয় করো। তো আমাকে একটা চিত্র দিয়েছে, অলরেডি একটা ভারসাম্য এখানে দেওয়া আছে, সেটা নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা যদি বলি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের কিছু রেখা আছে, একটা হচ্ছে এসি, এমসি, এমআর এগুলো। প্রথমে যদি আমরা বলি আমাদের এসি এবং এমসি, এমআর এবং এআর, তো আমরা যদি প্রথম যদি সলিউশনটা শুরু করি, আমাদের বড় নম্বর কোশ্চেনটা সলিউশন শুরু করি এখান থেকে। আমাদের এখানে কি আছে, প্রথমে আছে এসি এবং এমসি। তাহলে আমরা কি জানি, এসি মানে হচ্ছে কি, এসি ও এমসি, অর্থাৎ গড়, ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। ক্লাসটা একটু লেন্থি হবে, সবাই দেখবে আশা করছি। এবং একটা হচ্ছে কি আমাদের এমআর এবং এআর, অর্থাৎ এমআর ও এআর, অর্থাৎ গড়, আয় ও প্রান্তিক আয় রেখা। অর্থাৎ একটু চেঞ্জ হয়েছে রেখা, অর্থাৎ এটা হবে তোমার এমআর, এটা হবে এআর। তাহলে এই দুটো জিনিস পেয়ে গেলাম আমরা। এবং আমরা কি জানি, এখানে একটা শর্ত রয়েছে, অর্থাৎ এখানে একচাটিয়া বাজার এবং তোমার পণ্যপ্রতিমা বাজার একটা শর্ত কি, যেখানে এসি এবং এমআরটা, অর্থাৎ যেখানে আমার কি 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 সমান হবে, আমার যদি কি সমান হয়ে যায়, এসি এমসি সমান সমান এমআর হয়, অর্থাৎ এমসি সমান সমান যদি আমার অর্থাৎ মার্জিনাল কস্ট এবং আমার যদি মার্জিনাল কস্ট এবং এমআর হয়, আমার শর্তটা পূরণ করে, অর্থাৎ এমসি সমান সমান এমআর, এমসি সমান সমান এমআর যখন হবে, শর্ত অনুসারে অনুসারে ওরা এখানে E0 বিন্দুতে, অর্থাৎ E0 বিন্দুতে ভারসাম্য লাভ করে, ভারসাম্য লাভ করে। অর্থাৎ এই অনুযায়ী ভারসাম্য সূত্র, এই সব শর্ত অনুযায়ী আমার এখানে কি দাঁড়াচ্ছে, আমার ভারসাম্য পরিমাণ হচ্ছে কি লাভ করে, অর্থাৎ এখানে আমরা করে লিখছি ভারসাম্য পরিমাণ হচ্ছে তোমার 140, ভারসাম্য দাম, অর্থাৎ দাম এখানে দাম কত হচ্ছে, দেখো এখানে এই যে এমআর এআর রেখাটা E2 বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ 20, ভারসাম্য দাম হচ্ছে 20, এবং এসি রেখাটা E3 বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এটা হচ্ছে কত, 23। এবং তাহলে আমরা কি পেলাম, ভারসাম্য পরিমাণ পেলাম, দাম পেলাম, এবং আমাদের একটা গড় ব্যয় আছে, সেটা হচ্ছে কত, গড় ব্যয় সমান সমান হচ্ছে কত, তোমার 23 টাকা। এখন আমরা এখান থেকে খুব সহজে কি করতে পারবো, আমাদের ভারসাম্য দাম এবং পরিমাণ ব্যয় সবকিছু পেয়ে গিয়েছে। আমরা কি বের করতে পারবো, এখান থেকে আমরা মোট আয় এবং মোট ব্যয়টা বের করতে পারবো। মোট আয় এবং মোট ব্যয় বের করতে পারলে আমরা বুঝতে পারবো আমাদের মুনাফা হলো নাকি ক্ষতি হলো। এটা হচ্ছে একদম বেসিক একটা ধারণা। এটার জন্য কমার্স ব্যাকগ্রাউন্ড হওয়ার কোনো দরকার নেই। বেসিক ধারণা কি, আমার যত মোট আয় হবে সেখান থেকে আমি মোট আয় ব্যয়টা বিয়োগ করবো, বিয়োগ করলেই যেটা থাকবে সেটা হচ্ছে আমার মুনাফা পরিমাণ। তাহলে আমরা মোট আয়টা বের করি। মোট আয় টিআর সমান সমান আমরা কি জানি, মোট উৎপাদন, অর্থাৎ মোট উৎপাদন, আমার যে উৎপাদনগুলো আছে, অর্থাৎ আমার দাম ইনটু উৎপাদনের পরিমাণ, দাম গুণন উৎপাদনের পরিমাণ। খেয়াল করো, এখানে উৎপাদন পরিমাণটা কত, 140। আমরা এটাকে বলেছি ভূমি অক্ষকে বলেছি উৎপাদন, আর লম্ব অক্ষকে বলেছি তিনটা জিনিস, পিতে প্রাইস, আর রেভিনিউ আয়, এবং সিটা হচ্ছে কস্ট, তিনটা জিনিস। তাহলে এখানে আমার দামটা কত দাঁড়াচ্ছে, আমার দামটা দাঁড়াচ্ছে কত, 20 ইনটু উৎপাদনের পরিমাণ হচ্ছে 140 টাকা, তাহলে হচ্ছে কত, 2800 টাকা হবে, টোটাল 2800 টাকা। এবং আমার মোট যে ব্যয়, এখানে আমরা কি টোটাল কস্ট টিসি সমান সমান, এখানে আমার কি হবে, এখানে আমার কি হবে, এখানে আমার যে ব্যয়টা আছে সেই ব্যয় কত, তোমার 23 টাকা। সেই ব্যয়টা কত টাকা করে, ইজিতে কত টাকা করে, অর্থাৎ এমআর এর এখানে কি করছে, এভারেজ রেখাটা সেট করেছে, এসি রেখাটা সেট করেছে কত, কোন জায়গায়, এখানে দেখো 23 টাকা করে।
তাহলে 23 দাম আমার উৎপাদন পরিমাণ ঠিক থাকবে, এখানে হবে কি গড় ব্যয় ইনটু উৎপাদনের পরিমাণ। তাহলে গড় ব্যয় হচ্ছে কত 23 গুণন উৎপাদনের পরিমাণ হচ্ছে কত, যা আছে তাই থাকবে 140। তাহলে কত দাঁড়াচ্ছে আমার, ক্যালকুলেটরটা একটু 123 গুণন 23 গুণন 140 3220 টাকা। তাহলে দেখো আমাদের বলছে উদ্দীপক নির্ণয় করো, মুনাফা নির্ণয় করো। আমরা এবার কি বের করব, মুনাফার সাইডটাকে আমরা এভাবে দিব সমান সমান আমার টোটাল রেভিনিউ টিআর মাইনাস টোটাল কস্ট টিসি। তাহলে টোটাল রেভিনিউ হচ্ছে কত 250 টাকা, আর আমার টোটাল কস্ট হচ্ছে কত টাকা 3220 টাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমার এখানে মাইনাস ফিগার এসেছে। কত কত এসেছে মাইনাস ফিগারটা, আমরা দেখে নিই 420 টাকা, 420 টাকা, 420 টাকা। তাহলে আমরা এটার মধ্যে কি লিখব, অর্থাৎ এই রেটে এই খরচে যে পরিমাণ উৎপাদন করে, অর্থাৎ কি হবে, অর্থাৎ মাইনাস ফিগার যেহেতু, অর্থাৎ ফার্মটি কি করবে, ফার্মটি ক্ষতির সম্মুখীন হবে, ক্ষতির সম্মুখীন হবে, অর্থাৎ ফার্মটি ক্ষতির সম্মুখীন হবে, অর্থাৎ ফার্মটি কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। তাহলে চলো এবার আমরা একই জিনিস ঠিক রাখবো। এবার আমাদের পরের প্রশ্নটা কি বলছে, উদ্দীপকের এসি রেখা ই2 বিন্দু দিয়ে দিতে, অর্থাৎ আমার এই যে এসি রেখাটা এখানে আমরা ড্র করেছি, এটা এবার কোথায় যাবে, এটা এখানে থাকবে না, এটা ই2 বিন্দু দিয়ে যাবে। আমি নতুন করে যদি আবার চিত্রটা আঁকতে চাই অনেক সময় লাগবে, জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি লাল রেড পেন দিয়ে। দেখো এইবার এই রেখাটা এখান থেকে শিফট করে এই দিকে যাবে, অর্থাৎ এটা তোমার নতুন আরেকটা এসি, হ্যাঁ নতুন একটা এসি। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, এই ক্ষেত্রে আমার কি হবে, আমরা এটা নোট করে নেবে। এই ক্ষেত্রে আমার কি হবে, আমরা আবার এই জিনিসগুলোকে একটু ইরেজ করছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। আমার এখানে যা আছে সব ঠিক থাকবে, খুব একটা পরিবর্তন হবে না, শুধু আমার একটা জায়গায় পরিবর্তন হবে, সেটা হচ্ছে কি আমরা দেখছি এখন বর্তমানে। দেখো এখন তাহলে আমার নতুন করে আবার কি দিতে হচ্ছে, আমার এসি কত কোন দিতে 20 দিয়ে যাবে। তাহলে আমার 20 দিয়ে গেলে আমার ভারসাম্য যেহেতু পরিবর্তন হয়নি, অর্থাৎ এই জিনিসগুলো পরিবর্তন হয়নি, ভারসাম্য আছে তাই আছে। তাহলে ভারসাম্য আছে তাই আছে, তাহলে কি করতে হবে, আবার 20 গুণন কত 140, অর্থাৎ কত টাকা 250 টাকা আমার থেকে গেল। কিন্তু পরিবর্তনটা কোথায় হচ্ছে, গড় ব্যয়টা এখন কত হয়ে গেছে, দেখো গড় ব্যয়টা কত হয়ে গেছে, আগে ছিল কোথায়, এসিতে ছিল এখানে, এখন চলে আসছে এই বিন্দুতে, অর্থাৎ এখন হয়ে গেছে 20, গড় ব্যয় হয়ে গেছে 20, উৎপাদন যা ছিল তাই আছে, তাহলে এখানে হবে কত 250 টাকা। অর্থাৎ এখন যদি আমরা মুনাফা বের করি তাহলে কি হবে, টিআর মাইনাস টিসি সমান সমান 250 টাকা মাইনাস 250 টাকা, অর্থাৎ তোমার এখানে জিরো মুনাফা, অর্থাৎ জিরো। আর এটাকে আমরা বলি অর্থনীতির ভাষায় স্বাভাবিক মুনাফা। খুবই খুবই হাস্যকর না, এটাই কিন্তু অর্থনীতির ভাষায় স্বাভাবিক মুনাফা। এটাকে আমরা বলবো কি, অর্থাৎ ফার্মটি কি করবে, অর্থাৎ ফার্মটি স্বাভাবিক মুনাফা করবে, স্বাভাবিক মুনাফা অর্জন করবে। তাহলে দেখো প্রথমেই তোমাদের দেখতে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু তুমি যদি এই প্রশ্নটা বুঝতে পারো, এটা সমাধান করা খুবই সহজ একটা কোশ্চেন, মানে বিষয়। তো আবার একটু আলোচনা করছি। প্রথমে যে ব্ল্যাক কালার রেখাটা আমার এখানে ছিল, সেই জন্য আমার গড় ব্যয় ছিল কত 23 টাকা। সেটাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, কারণ আমার যেখানে দাম হচ্ছে 20 টাকা, আমার যদি খরচ হয়ে যায় কত টাকা 23 টাকা, স্বাভাবিকভাবে সেখানে আমার কোনো মুনাফা হবে না, অর্থাৎ ফার্মটি ক্ষতির সম্মুখীন হবে, তোমাদেরকে দেখিয়েছি। এরপরে পরবর্তী প্রশ্ন কি বলছে, উদ্দীপকের এসি রেখা ই বিন্দু দিয়ে গেলে, অর্থাৎ এই বিন্দু দিয়ে যদি যায়, অর্থাৎ এই এসি রেখাটা এখানে থাকবে না, এটা শিফট করে এখানে চলে আসবে, এই বিন্দু দিয়ে গেলে আমার পরিমাণটা ঠিক থাকতেছে। আমার যেহেতু এই জিরো বিন্দুতে আমার কি করেছি, আমরা ভারসাম্য লাভ করেছি, আমার পরিমাণ এবং আমার সবকিছু ঠিক থাকতেছে। কিন্তু আমার কি হচ্ছে, E2 দিয়ে যাওয়ার কারণে আমার লসটা যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে না, কারণ এসি রেখা E2 দিয়ে যাচ্ছে, আমার দামও E2, সেজন্য আমার এখানে তোমার কোনো
ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন যখন আমরা আনসার করলাম, আমরা দেখলাম কি আমাদের কোনো লাভ না হলে ক্ষতি হচ্ছে না, সেই জন্য আমরা এটাকে বলি অর্থনীতি ভাষায় স্বাভাবিক মুনাফা। দেখো এরকম আরও অনেক কোটি কোটি ক্লাস আমি ইতিমধ্যে দিয়েছি, সামনে আরও দিব, সেটা ইংরেজি হোক, আইসিটি হোক, অর্থনীতি হোক, কিন্তু তোমাদের উৎসাহটাই আমার কাছে অনেক বেশি পাওনা। সেটা হচ্ছে কি এই যে একটা প্রশ্ন যখন আমরা সলভ করি, এভাবে লিখি, অনেক কষ্ট হয়, সেই জন্য শুধু কিচ্ছু না, তোমাদের কাছ থেকে চাই শুধু তোমরা আমার পেজে যুক্ত থাকবে এবং ক্লাসটি শেয়ার করবে এবং আমার যে ইউটিউব চ্যানেল সেখানে তোমরা যুক্ত থাকবে। সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ এবং অবশ্যই ক্লাসটি তোমরা শেয়ার দিও বন্ধুদেরকে। ধন্যবাদ।